আমি হচ্ছি চা শ্রমিকের কৃতি সন্তান, চা বাগানেরই মেয়ে। আমি চাইতেছি ফুটবলের মাধ্যমে আমার বাবাকে একটা ভালো একটা পরিবেশে রাখার জন্য। দেশের পতাকা নিয়ে আমি খেলতে চাই। দাও আমাকে দাও। তোমরা কি এই মাঠে ফুটবল খেলো? এখানে দীপাকে চেনো? বাড়ি কোনটা? সামনে বাড়ি। সামনে বাড়ি? চলো। আসেন। ভালো আছেন আপনি? কোনো একরকমে। কোনো একরকম কেন? বৃষ্টির কারণে আমার যে অবস্থা বাসার, সেজন্য মোটামুটি মুড অফ। আচ্ছা আচ্ছা, বৃষ্টি। আমরা আসলে সিলেট টুডে সম্ভবত একটা পেজ, ওই পেজে আপনার ভিডিও দেখছি যে আপনি অনেক ভালো একজন ফুটবলার, কিন্তু আসলে আমাদের দেশে সাধারণত যেটা হয় যে আমরা স্বর্ণ আসলে যত্নে রাখি না বলে আসলে স্বর্ণ ক্ষয় হয়ে যায়। তো আমরা ওই ভিডিওটা দেখেই আপনার সাথে দেখা করার জন্য আসছি, আপনার সাথে একটু কথা বলবো। তো আপনি এখন কি খেলতেছেন? আমি ফুটবল খেলতেছি। আমি দীপা মুন্ডা। আমি একজন চা শ্রমিকের মেয়ে। আমার বাবা হচ্ছে চা শ্রমিক, আর আমি হচ্ছে জুমলুসা স্পোর্টস একাডেমিতে আমি খেলাধুলা করি, আর মূলত হচ্ছে আমার প্লেস ডিফেন্ডার। ও, জুমলুসা স্পোর্টিং ক্লাব, এটা এখানকার সিলেটের স্থানীয় ক্লাব? হ্যাঁ হ্যাঁ, সিলেটের স্থানীয় ক্লাব। আচ্ছা আচ্ছা, ওখানে আপনি ডিফেন্ডার পজিশনে খেলছেন? হ্যাঁ। এই স্পোর্টিং ক্লাবে যে খেলেন, এখান থেকে কি কোনো টাকা পয়সা পান? টাকা পয়সা বলতে অনেক আগে আমি অনুদান একটা পাইছিলাম, প্রায় 15,000 টাকার মতো। আর এরপরে আর কোনো অনুদান পাইনি। আমি করোনার সময় আমি কিছু টাকা পাইছিলাম, ওগুলো আমার বাড়িতে ইনভেস্ট করছিলাম ঘরের টিনের চালের জন্য আর কি। তো যতটুকু করছিলাম, এবার শিলাবৃষ্টির কারণে আমার ঘর তো আবার ক্ষয় হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের যে আছে আমাদের ম্যাম, উনার ভাইয়ের নামে ক্লাব, উনার ভাইয়ের নাম হচ্ছে জুম্মন লুসাই। তো উনি যতটুকু সাহায্য সহযোগিতা করার অল্প অল্প করে আমাকে করছে, যতটুকুই করছে অনেকটাই। আপনার বাবা হচ্ছে চা শ্রমিক, আমি হচ্ছি চা শ্রমিকের কৃতি সন্তান, চা বাগানেরই মেয়ে। আচ্ছা, আপনার মা কি করেন? আমার মা বেঁচে নেই। আমি অনেক ছোট থাকতে আমার মাকে হারাই, বাবার সাথে ছোটবেলা থেকে বড় হওয়া। খুবই কষ্টের জীবন। তো এই কষ্টের জীবনের যে আসলে গ্লানি বা কষ্ট, এর মাঝে আপনি ফুটবলটাকে কেন বেছে নিলেন? ফুটবলটা হচ্ছে আমার মায়ের অবদান। আমার মা ছোট থাকতে আমাকে ফুটবলে অনেক অনুপ্রাণিত করতো, আর তাছাড়া হচ্ছে আমার মা অনেক সাপোর্ট করতো, ফুটবল নিয়ে অনেক কথাবার্তা বলতো। তো হয়তোবা আমি ছোট থাকতে আমি খেলতাম ক্রিকেট, বলে আমি খেলতাম এমনি ছোটবেলাতে যেরকম খেলে ছোটরা, ওরকম। আমার মা যখন দেখতাম আমি ফুটবলে আসলে অনুপ্রাণিত, তা আমার মার অবদান এটাই যে আমি ওই সময় থেকে নিজেকে বাইছা নিই যে আসলে ফুটবলটাই আমার কাছে বেস্ট। আর ফুটবলে আমি এই কারণে আছি, এখনো 2011 থেকে আমি 2017-তে ন্যাশনাল ক্যাম্প করছি। তো এরপর থেকে আমি বুঝতেই পারছি যে আমার মা যেটা সিলেক্ট করছে আমার জন্য ভালোই সিলেক্ট করছে আর কি। এই যে এত কষ্ট জীবনে, সংসার চালানো কষ্ট, আপনার বাবা তো খুবই কম পারিশ্রমিক পান, চা বাগানের পারিশ্রমিক তো খুবই কম। তো এই কম পারিশ্রমিকের মধ্যে সংসার চলছে, মাঝে মাঝে ফুটবল ছেড়ে দিতে ইচ্ছা করে না যে ফুটবল খেলাটাই ছেড়ে দেই? না, ওরকমটা একদমই মনে হয় না। যখন থেকে আমার মা আমাকে অনুপ্রাণিত করছে, আর আমার বাবা হচ্ছে চা শ্রমিক, আর তাছাড়া হচ্ছে আমার বাবা ফার্স্ট টাইম যখন 120 টাকা মজুরিতে কাজ করত, তখন মানে অনেক কষ্ট করে সংসারটা চলতো। এরপরেও আর কি মানে ফুটবলে তো ইনকাম বুঝতেই পারতেছেন কীরকম। তো যখন যেভাবে খ্যাপ পাই আমি, যখন যেভাবে আমি খেলা পাই, মানে যত টাকা পাই আর কি, মানে ওগুলা সংসারে ইনভেস্ট করি। তাছাড়া হচ্ছে আমার বাবা অনেক সাপোর্ট করছে আমাকে। সাপোর্ট করার পরে হচ্ছে আমার ফুটবলে একটা আমার মন বসে গেছে। তো তাছাড়া আমি চেষ্টা করতেছি আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য, একটা ভালো লেভেলে যাওয়ার জন্য। আর তাছাড়া আমার মূলত হচ্ছে আমার পরিবারটা, আর আমার বাবা একটা ভালো পজিশনে থাকবে। আমি যে উনার মেয়ে, আমার মা নাই ঠিক আছে, আমি এটা মানছি,
তো আমি চাইতেছি ফুটবলের মাধ্যমে আমার বাবাকে একটা ভালো একটা পরিবেশে রাখার জন্য। আচ্ছা, পাছে লোকে তো অনেক কিছু বলে, এগুলো কিভাবে আসলে নেন, কিভাবে গ্রহণ করেন, কিভাবে মোকাবেলা করেন? আসলে হচ্ছে এটা মূলত চা বাগানের মেয়েরা, যারা আমার মতো অনেক চা বাগানের মেয়েরা আছে, তো এটা বাইরের ক্ষেত্রে আর চা বাগানের মেয়েদের ক্ষেত্রে অনেক ফুটবলার আছে, এটা বাইরে যারা আছে ওনাদের ক্ষেত্রে এটা সম্ভব, কিন্তু চা বাগানের যারা মেয়েরা আছে ওনাদের ক্ষেত্রে এটা অসম্ভব। আর আমি আজকে একটা চা বাগানের মেয়ে হয়ে আজকে অনেক বাধা বিপত্তির পরেও আজকে এই পর্যায়ে আছি। আমি অনেক জেলা লেভেল খেলছি, ডিস্ট্রিক্ট খেলছি, 17 খেলছি, তারপরে 17 খেলছি, 18 খেলছি, 19 খেলছি, ক্লাব লিগ খেলতেছি। অনেক বাধা বিপত্তির পরেও আজকে আমি এই পর্যায়ে। তাছাড়া আমাদের চা বাগানের ক্ষেত্রে হচ্ছে আমরা দুটো মেয়ে আছি, মুক্তা দাস আর আমি একজন। তো হচ্ছে আমাদের ক্ষেত্রে ফ্যামিলি অনেক সাপোর্ট করে, তো সাপোর্ট করার ক্ষেত্রে চা বাগানের অনেক লোক দেখছে যে আমরা আজকে ভালো একটা পর্যায়ে আছি, ভালো খেলতেছি, সেজন্য চা বাগানের মানুষও একটু সাপোর্ট করে। আগে অনেক কিছু বলতো, তো এখন আর ওইটা নাই। আচ্ছা, যাই হোক, সবাই এটাকে মেনে নিচ্ছে, এটা হচ্ছে ইতিবাচক দিক। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে আপনি এখন কোন ক্লাবে খেলছেন বলছিলেন? আমি ফার্স্ট টাইম হচ্ছে স্পার্টন এমকে গ্যালাকটিকো থেকে আমি ফার্স্ট টাইম ক্লাব লিগ শুরু করি। তখন আমার জীবনে প্রথম আমি ওমেন্স লিগ খেলি, আমি প্রিমিয়ার লিগ। এর আগেও কমলাপুর স্টেডিয়ামে আমি অনেক লিগ খেলছি, লিগ না অনেক ম্যাচ খেলছি। তো লিগের প্রথম দিকটা হচ্ছে আমার স্পার্টন এমকে গ্যালাকটিকে হয়ে খেলা। তো ওখানে একটু পারফরমেন্স ভালো করায় আমি যাত্রাবাড়ি নাসরিন ক্লাবে ঢাকাতেই চান্স পাওয়ার পরে তারপরে হচ্ছে আমি ইয়েতে খেলছি ওই ফরাজগঞ্জ স্পোর্টিং ক্লাবে। তো ওখানে গতবার খেলার পরে এবারও আমি ডাক পাইছি। আচ্ছা, জীবনে কি স্বপ্ন দেখেন যে ফুটবল খেলতে খেলতে এক সময় কোথায় যাবেন? আসলে আমার মায়ের যেটা স্বপ্ন, আমি ফুটবলে আগ বাড়াইয়া যাইতে চেষ্টা করতেছি। আর আমি চেষ্টা করতেছি ফুটবলের দিক দিয়ে আমি একটা ভালো পর্যায়ে যাব, ন্যাশনাল টিমে খেলবো। আর তাছাড়া সব থেকে বড় বিষয় হচ্ছে আমি দেশের বাইরে খেলবো, দেশের মান সম্মানটা আমি রাখবো, দেশের পতাকা নিয়ে আমি খেলতে চাই। তাছাড়া হচ্ছে এর ভিতরে আমার বাবাকে একটা ভালো পজিশনে রাখার চেষ্টা করতেছি। আমরা কথা বলছিলাম দীপা মুন্ডার সাথে, অনেকগুলো লেভেল তিনি পার করেছেন। আমি এর আগেও একটা জায়গায় একই কথা বলেছিলাম যে অযত্নে আসলে সোনাও ক্ষয় হয়ে যায়। তো আমরা বুঝি না, আমরা দেখি আমাদের পুরুষ ক্রিকেট খেলা হোক বা ফুটবল খেলা হোক, সেখানে অনেক টাকা পয়সা, অনেক স্পন্সর, অনেক আসলে আয়োজন, কিন্তু এই যে নারীদের ক্ষেত্রে যে অবহেলার একটা স্পষ্ট ছাপ আমরা দেখতে পাই, সেই ছাপটা আসলে এই দীপাদের মুখে ভেসে ওঠে। এই বিষয়গুলো নিয়ে আমাদের অবশ্যই কাজ করা উচিত। আমাদের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, জেলাভিত্তিক যে সমস্ত ফেডারেশনগুলো আছে তাদের কাজ করা উচিত, এবং এই দীপারা যাতে অযত্নে হারিয়ে না যায়, তারা যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, দেশকে বা বড় বড় ট্রফি এনে দিতে পারে, দেশের সম্মানকে বিশ্ব দরবারে বাড়িয়ে দিতে পারে। এজন্য আমরা এরকম দীপাদের সন্ধানে আপনাদের সাথে কাজ করব, আপনাদেরকে সাথে পাশে চাই। আমরা দীপার সাথে এখন একটু মানে তার ক্রীড়া সামগ্রী বা হচ্ছে তাকে, তিনি একটা ভিডিওতে বলেছিলেন যে তার বিভিন্ন ক্রীড়া সামগ্রীর প্রয়োজন, এগুলো আসলে পাচ্ছে না। তো আমরা স্পোর্টস 24/7 এর পক্ষ থেকে ইচ্ছা পোষণ করেছি যে তাকে কিছু ক্রীড়া সামগ্রী উপহার দিব, এবং আমরা তিনি যে মাঠে খেলেন সেই মাঠেও যাব। আমাদের সাথেই থাকুন। জি, আপনার নামটা? আমার নাম কুহিলি মুন্ডা। কুহিলি মুন্ডা, আচ্ছা আচ্ছা। আপনি কি দীপার সাথে একসাথে খেলেন? হ্যাঁ। ওর কি আপনি আত্মীয় নাকি? মুন্ডা নাম যেহেতু এক, ও মানে কাজিন। আপনি কিসে খেলেন? আমি ডিফেন্ডার। মানে কোন ক্লাবে খেলেন? ওর সাথে একই ক্লাবে? হ্যাঁ, একই ক্লাবে খেলি। ও, আপনি কি এখনো ন্যাশনালে কোনো জায়গায় খেলছেন? না। সুযোগ পান নাই? পাবেন, সমস্যা নাই, এক সময় তো পাবেন, পেতেই হবে। যেহেতু দীপা গেছে, দীপার সাথে সাথে ওর স্রোতে আমরা আরো অনেককে আমরা চেষ্টা করব যাতে আপনারাও যান, আমরা দোয়া করি সেটা। আর এমনিতে আপনার বাবা কি করেন? আমার বাবা একজন মানে চা শ্রমিক। বাবা। আপনিও ডিফেন্ডার খেলেন, দীপার মতোই ডিফেন্ডার। ও সেন্টার ব্যাক, আপনি কোন সেন্টার ব্যাক না রাইট ব্যাক না লেফট ব্যাক? রাইট ব্যাক। আর দীপার সম্পর্কে একটু কিছু বলেন, অল্প। আমাদের মানে দীপা আপু অনেক ভালো খেলে, আর আমাদেরকেও মানে অনেক ভালো করে প্র্যাকটিস করায়, অনেক কষ্ট করে, বাট বাংলাদেশে তো টিমে যেতে পারে নাই। এখনো টিমে যেতে পারে না, যাবে, আশা করি, আমরা আশা করি যাবে।
আপনাদের মুখ উজ্জ্বল করবে। আপু স্পোর্টস 24/7-এর পক্ষ থেকে আপনার খেলা যাতে আরও সুন্দর হয়, আপনি এই খেলাধুলা যাতে ভালো করতে পারেন, এজন্য সামান্য উপহার পেয়ে অবশ্যই আপনার অনুভূতি জানাবেন আমাদেরকে, কেমন লাগে? আসলে খেলার সামগ্রী এত কিছু পেয়ে আমি আসলে অনেক মানে কৃতজ্ঞ বোধ করতেছি স্পোর্টস 27-কে। তো আমি এই স্পোর্টসের যতটুকু পাইছি আমি আপনাদের পক্ষ থেকে আসলে আমি চর্চা চালিয়ে যাব, আর আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আরও ভালো একটি পর্যায়ে যাওয়ার জন্য। আপনি বাংলাদেশের হয়ে বিশ্বকাপ খেলেন। হ্যাঁ অবশ্যই আমি বিশ্বকাপ খেলার চেষ্টা করবো, চেষ্টা চালিয়ে যাবো, আর দেশের পতাকা নিয়ে দেশের গৌরব বয়ে নিয়ে আসবো। থ্যাংক ইউ ভেরি মাচ।